এদিকে ভারতের দুটো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। শত্রু ভারতের নৌসেনা জাহাজ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক মিসাইল ফায়ারিং হয়েছে। কথায় আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। গত 15 বছর বঙ্গোপসাগরকে বাপদাদার সম্পত্তির মতো ব্যবহার করে গিয়েছে ভারত। ভারত নিজেদের বঙ্গোপসাগরের একক মালিক হিসেবে ভাবতে শুরু করেছিল। অতীতে সীমান্তে ভারতীয় বিএসএফের পাশাপাশি সাগরে ভারতীয় নৌবাহিনীর আগ্রাসনের শিকার হতে হয়েছে বাংলাদেশকে। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিচ্ছে বঙ্গোপসাগরের অর্ধেক মালিক বাংলাদেশও। এখানে বাংলাদেশ নৌবাহিনীর রাজত্ব চলে। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর মহড়া দেখে রীতিমতো ভয় পেয়েছে ভারত। বাংলাদেশের নৌ মহড়া দেখে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। 4 ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস। তার আগে নেভি উইক 2025 উপলক্ষে কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছিল নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা। খিদিরপুর ডক 11 নম্বর বার্থে অনুষ্ঠিত হয় জাহাজ পরিদর্শন। এদিকে ভারতের দুটো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। শত্রু ভারতের নৌসেনা জাহাজ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক মিসাইল ফায়ারিং হয়েছে। বঙ্গোপসাগরের সফল মিসাইল ফায়ারিং এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025 সমাপ্ত হয়েছে। রবিবার 30 ডিসেম্বর বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে মহড়া পর্যবেক্ষণ করতে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দীর্ঘ 5 দিন ব্যাপী আয়োজিত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ অংশগ্রহণ করেছে। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ড সমুদ্র মহড়ায় সরাসরি অংশ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। মহড়ার শেষ দিনে বাংলাদেশের জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌ কমান্ডোদের মহড়া, হেলিকপ্টার ভিজিট বোর্ড, সার্চ অ্যান্ড সিজার এবং নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল প্রদর্শন করা হয়। আসুন আরও একবার দেখে নিই বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের সেই ভিডিও। দুই জাহাজে উন্নত নৌ অস্ত্র ব্যবস্থা, আধুনিক সেন্সর, সারফেস টু সারফেস মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট গানস দিয়ে সজ্জিত, যা ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। এদিকে 7 সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথা বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। কয়েকদিন আগে ভারত বঙ্গোপসাগরে নিজেদের অংশে নৌমহড়া চালায়। বাংলাদেশের জবাব দেওয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশ এই সামরিক মহড়ার মাধ্যমে ভারতকে একটি বার্তা দিয়েছে, আমরাও প্রস্তুত। বঙ্গোপসাগরে এখন আর ভারত নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে না। বঙ্গোপসাগরের নতুন খেলোয়াড় এখন ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বিগত সরকার ভারতকে খুশি করতে গিয়ে নিজেদের সমুদ্র খুলে দিয়েছিল ভারতকে। এই সুযোগে ভারত সমুদ্রের সম্পদ থেকে শুরু করে সামুদ্রিক গ্যাস চুরি করে নিয়ে যায়। নতুন বাংলাদেশের নতুন উদ্যমী নৌবাহিনী সেই হিসাব নিবে। নৌবাহিনীর শক্তি প্রদর্শনকে আমরা সাধুবাদ জানাই। যদি আপনিও চান ভারতীয় নৌবাহিনীর চোখে চোখ রেখে জবাব দিক বাংলাদেশের নৌবাহিনী, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।